হোলিতে আমার সমস্ত ইউটিউব বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব সাবধানে ভালোভাবে হোলি খেলুন আর ভালো থাকুন। দেখুন আমি আমার কেকের মধ্যে সেই শৈশবটা ফিরিয়ে এনেছি। আমি কেকের মাধ্যমেই আপনাদের সাথে হোলিটা শেয়ার করলাম। আপনারা সেটা গ্রহণ করবেন আর অনেক অনেক ভালো থাকবেন, অনেক ভালোবাসা দেবেন আমাকে। আর আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন আপনারা। আমি তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। দেখুন এই কেকটা খুব মোস্ট ট্রেন্ডিং একটা কেক, ব্লো কেক নামে পরিচিত। এই কেকটা বানানোর জন্য কয়েকটা পিকচার আর স্ট্র লাগবে কেবলমাত্র। আর এখানে অনেকটা পরিমাণে স্পঞ্জ লাগবে। এখানে আমি 6টা লেয়ার স্পঞ্জ নিয়ে নিয়েছি, 6টা কাট করে নিয়েছি। একটু হাইটটা 5 ইঞ্চির মতন উঁচু হলেও বা তার থেকে বেশি উঁচু হলেও কোনো ক্ষতি নেই। ধীরে ধীরে আমি লেয়ারের মধ্যে ক্রিম দিয়ে যেভাবে আইসিং করে থাকি সেটাই দেখিয়ে দেব। আর একটু উঁচু করেই এই কেকটা বানাতে হবে, কারণ যেভাবে পিকচারটা আমরা ডাউনলোড করে এনেছি ওটা নন এডিবল পিকচার। এই ব্লো কেকটা বানাতে গেলে কেবলমাত্র একটা নন এডিবল পিকচার লাগবে। ওই ধরনের গার্লের পিকচার বা যে কোনো রকমের আপনি নেটে খোঁজ করলে ওটা পেয়ে যাবেন, গুগলে খোঁজ করলে সেটা ডাউনলোড করে নিয়ে নেবেন আর প্রিন্ট আউট করে নেবেন। আর কয়েকটা স্ট্র লাগবে, 2টো স্ট্র হলেই হয়ে যাবে, বেশি কিছু লাগবে না। কিন্তু এখানে কয়েকটা ট্রিক লাগাতে হবে। এই কেকটা বানাতে গিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর একটু সাবধানে সুন্দরভাবে স্ট্রটা ইনসার্ট করতে হবে কেকের মধ্যে। তাহলেই খুব সহজেই এই ব্লো কেকটা বানানো যাবে আর শৈশব ফিরিয়ে আনা যাবে। নিজেই যদি নিজের শৈশব ফিরিয়ে আনতে পারি তাহলে অন্য কারোর প্রয়োজন কেন। দেখুন কত সুন্দরভাবে আমি এই কেকটা বানিয়েছি। আমার যে কী খুশি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে, সেটা বলে বোঝানোর বা ভাষায় প্রকাশ করার যাবে না। ধীরে ধীরে আমি চকলেটের লেয়ারগুলো করে নিয়েছি। এরপর ম্যাঙ্গো কেকের স্পঞ্জ ছিল আমার কাছে, সেটাও আমি বসিয়ে দিলাম। আমি এই কেকটা কয়েকদিন ধরে ইউটিউবে দেখছিলাম, আমার মনেও হচ্ছিল যে আমি এই একটা কেক বানাবো। তাই হোলির 2 দিন আগেই আমি এটা বানিয়েছিলাম আর আপনাদের সাথে আমি আজ শেয়ার করলাম। ধীরে ধীরে আমি সমস্ত লেয়ারগুলোই বসিয়ে দিচ্ছি আর সোপ অবশ্যই করে নেবেন সুগার সিরাপ দিয়ে ভালোভাবে। আমি যেটা প্রতিটা ভিডিওর মধ্যেই বলে থাকি, ভালোভাবে স্পঞ্জ সোপ না করলে ফ্রিজে রাখার পর ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভালোভাবে অবশ্যই স্পঞ্জটা সোপ করে নেবেন। ধীরে ধীরে আমি ক্রাম কোটিং করে নেব অল্প অল্প করে ক্রিম দিয়ে। এটার নিচের অংশে স্পঞ্জটা ছিল একটু এদিক সেদিক থেকে বেরিয়ে আসে, তাই আমি ছুরি দিয়ে সমান করে নিলাম। অবশ্যই সমান করে নেবেন, কারণ কম ক্রিমের উপর সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাবে, না হলে অনেকটাই ক্রিম দিতে হবে। বেশি ক্রিম দিলে কেকটা খেতে ভালো লাগবে না। ধীরে ধীরে দেখুন আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। ভালোভাবে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে আমি সেট করতে রেখে দেব 15 মিনিটের জন্য। আর টল কেকগুলো একটু সাবধানে বানাতে হবে, কারণ হাইটটা অনেকটাই থাকে, ফিনিশিং করার সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে খুব একটা ভয়ের কিছু নেই, সাবধানে করলেই করা যায়। ধীরে ধীরে আমার ক্রাম কোটিং করা হয়ে গেল। আমি বোর্ডটা মুছে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। দেখুন আপনাদের মাপ করে দেখিয়ে দিচ্ছি আমি, এটা 5 ইঞ্চি হাইট হয়ে গেছে। আর ওজন করেও দেখিয়ে দিচ্ছি, বোর্ডে সহ আমার 878 গ্রাম হয়েছে। আমি দেখিয়ে দিলাম, বোর্ডটা 78 গ্রাম বাদ দিলেও এটা 800 গ্রাম অলরেডি হয়েই গেছে, দাঁড়িয়ে গেছে ওজন। এটা 1 কেজিতে পৌঁছে যাবে। ধীরে ধীরে আমি ক্রাম কোটিং থেকে করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এরপর একটু বার্গেন্ডি কালার মিশিয়ে নিয়েছি হোয়াইট কালারের ক্রিমের সাথে আর কেকটা ফিনিশিং করে নিচ্ছি। এই কেকটা বানিয়ে আমি খুবই মজা পেয়েছি, সাথে আমার পরিবারে যতজন আছে সবাই খুবই মজা পেয়েছে। আমার 2 ছেলে তো খুবই খুশি হয়েছে। আমার ছোট ছেলে তো নাচতে শুরু করেছে, কারণ কাজটা তো ওই করেছে। ওকে দিয়েই আমি এই
কেকের মধ্যে ফুঁ দিয়েছি আর আবিরটা আপনাদের দিকে ছুঁড়ে দিয়েছি। আবির নয়, সরি, এটা যথেষ্ট আবিরের মতন দেখতে, কিন্তু যথেষ্ট কোয়ালিটি আর দামি একটা ড্রাই কালার। আমরা যেমন জেল কালার, লিকুইড কালার ব্যবহার করে থাকি, বাজারে কেক বানানোর জন্য ড্রাই কালারও পাওয়া যায়। এটা ট্রফোলাইট কোম্পানির ড্রাই কালার। কোনো একটা ভিডিওয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব এটার ইউজ। এই ড্রাই কালারটা আমার কাছে ছিল। এটা স্প্রে কালারও বলা চলে, স্প্রে কালারও আমার কাছে আছে, সেটাও আমি মিশিয়েছি এখানে। প্লাস আমার কাছে ট্রফোলাইট কোম্পানির ড্রাই কালারও ছিল। এগুলো যথেষ্ট কস্টলি, আর স্প্রে কালারটাও যথেষ্ট কস্টলি। আমার কাছে ইয়েলো আর রেড কালারের স্প্রে কালার আছে, সেইগুলো ইউজ করেই আমি এখানে আবিরের স্থানটা পূরণ করেছি। খাবার জিনিসে তো আর আবির দেওয়া যায় না, ওই ধরনের ড্রাই ফ্রুট কালারগুলোই ব্যবহার করা যায়। আমি একটা বড় বোর্ডের মধ্যে সেট করে নেব কেকটাকে। দেখুন, ট্রান্সফার করে নিলাম, কারণ সামনের দিকে আমি একটা ছোট কেক রাখি বা কাপ কেকেই ডেকোরেশন করে রাখি, সেই জন্য একটা প্লেস রাখতে হবে। আপনারাও এভাবেই করে নেবেন, একটু বড় বোর্ডের মধ্যে করে নেবেন। আর এখানে কিভাবে পিকচারটা কেটে নিচ্ছি সেটা আমি খুব সুন্দরভাবে দেখিয়েছি। গার্লের যে মুখে যে আমরা ফুঁ দেওয়ার সময় কোনো কিছুতে একটু মুখটা সরু হয়ে যায়, লিপ দুটো, সেই মাঝের অংশটা একটু স্কিওয়ার দিয়ে আমি ফুটো করে নিয়েছি। আর দেখুন, একটা স্কিওয়ার দিয়ে ভালোভাবে হোলটা করে নিচ্ছি। একটু হোলটা ভালোভাবেই করে নিতে হবে, না হলে ফুঁ দেওয়ার পর ওই ড্রাই ফুড কালারটা বেরিয়ে আসবে না। আমি প্রথমে শাইন দিয়ে দেবো কোনখানটায়, দিয়ে স্ট্র আটকে দিতে হবে, ইনসার্ট করতে হবে। দেখুন, আমি ফটোটা বসিয়ে ছোট্ট করে একটা স্কিওয়ার দিয়ে দাগ দিয়ে দিলাম। ওই সোজাসুজি আমি স্ট্র ইনসার্ট করে দিচ্ছি। ধীরে ধীরে করতে হবে, কখনোই এলোমেলো ঢোকানো যাবে না, নিচের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দেখুন, খুব সুন্দরভাবে আমার স্ট্রটা বেরিয়ে এলো। এরপর আমি ওই সোজাসুজি আরেকটা স্ট্র যেটা ইনসার্ট হয়ে থাকবে কেকের মধ্যে সেটাই ভরে নিচ্ছি। আর সামনের দিকে একটা সেলো টেপ দিয়ে দিয়েছি, যেটা আমি ইনসার্ট করেছি যে দিকটা, যাতে না কেকের কোনো অংশই ওর মধ্যে আটকে যায় আর ব্লক হয়ে যায়, সেই জন্য সেলো টেপের অংশটা আমি কেটে দিলাম। কিন্তু এখানে আমি একটু মিস্টেক করে গেছি। আমি ড্রাই যে ফুড কালারটা সেটা স্ট্রর ভেতরে ঢুকাতে মনে ছিল না, আমি আবার বের করেছি স্ট্রটা, আর ওর ভেতরে ড্রাই ফ্রুট কালার আমি ভরে দিয়েছি। দেখুন, আমাদের দেখিয়ে দিলাম। এখানে ফটোটাও আমি আটকে দেওয়ার পর আমার মনে হলো যে আমি তো ড্রাই ফ্রুট কালার যেটা রেখেছিলাম সেটা ভেতরে দেইনি স্ট্রর। আবার আমাকে এভাবেই আমি চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না, হবে না জেনে আমি আবার স্ট্রটা বের করে নিয়েছি। আর দেখুন, এখানে স্প্রে কালার নিয়েছি আর তার সাথে একটু ট্রফোলাইট কোম্পানির যে ড্রাই ফ্রুট কালার ছিল সে দুটোই মিশিয়ে নিয়ে স্ট্রর মধ্যে আমি ভরে নিচ্ছি। আপনারা অবশ্যই এরকম ড্রাই ফ্রুট কালার বা এই যে স্প্রেগুলো পাওয়া যায় এগুলো ভরে নেবেন, না হলে আবির টাবির কখনোই ভরতে যাবেন না খাবার জিনিসে। স্ট্রর সামনের দিকের অংশে আমি সেলো টেপ আটকে দিয়েছি আবার, যাতে ড্রাই ফ্রুট কালারটা না বেরিয়ে যায়। আর দেখুন, ধীরে ধীরে আমি ইনসার্ট করে নিলাম। আর যে দিক দিয়ে আমি ইনসার্ট করেছি সেই দিকটা স্ট্র লাগিয়ে নিতে হবে অবশ্যই, নাহলে কেকের ছোট অংশ যদি ওর মধ্যে আটকে যায় আর কোনোভাবেই আপনি এখানে ফুঁ দিলেও অপোজিট সাইডে এখান দিয়ে কিছুতেই মোমবাতি নিভবে না। তাই সবসময় ওদিকটায় সাবধানতা অবলম্বন করতে হবে। কেটে নিলাম, অতটা অংশ আমার লাগবে না। দেখুন, আমি একটা স্কিওয়ার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সামনের মুখের যে অংশটা বাকি ছিল কালারটা বের করে নিলাম, যাতে ফুঁ দিয়ে দেওয়ার সময় কোনো অসুবিধে না হয় আমার ছেলের। এবার ধীরে ধীরে আমি একটা কাপ কেক কয়েকটা বানিয়েছিলাম, তার থেকে একটা নিয়েছি, নিয়ে সামনের দিকে রাখবো। এখানে আপনারা ছোট কেকও রাখতে পারেন, 1/2 পাউন্ডের, কোনো অসুবিধে নেই আপনাদের অর্ডার থাকলে। আমি এটা একটা কাপ কেক দিয়েই দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমার কাছে কয়েকটা হার্ট শেপের, এগুলো নন এডিবল, সাজানোর জন্য কেক ডেকোরেশনের জন্য কিনে এনেছিলাম। হার্ট শেপের কয়েকটা ডেকোরেশনের জিনিসগুলো ছিল, সেগুলোই আমি দিয়ে
তবে প্রজাপতিটা এডিবল, প্রজাপতিটাও বসিয়ে দিলাম, বাটারফ্লাই খুব সুন্দরভাবে সেগুলো দিয়ে ডেকোরেশান করে নিয়েছি। আপনারা যে কোনোভাবে ডেকোরেশান করতে পারেন। আমার ছেলে শুধু কাপ কেকটা নেবে বলে হাত বাড়িয়ে নিচ্ছে, অস্থির হচ্ছে, ও বুঝতেই পারছে না যে আমি এটাকে ব্লো করব, ওকে দিয়েই করাবো। যখন বুঝালাম ও তখন বুঝতে পেরেছে, ও শুধু হাত বাড়িয়ে নিচ্ছে যে ওই কাপ কেকটা আমি খেয়ে নেব। দেখুন এই মুখের সোজাসুজি রাখতে হবে, সব সময় মোমবাতিটা এমনভাবে রাখতে হবে যেন ব্লো করার পর মোমবাতিটা নিভে যায়। তাই মুখের সোজাসুজি যে দিকটা হোল আছে সেই সোজাসুজি মোমবাতিটা আমি প্লেস করে নিলাম। এবার ওকে আমি ফু দিতে বলছি, ব্লো করতে বলছি, ও বুঝতে পারছে না যে তুমি, ও ওখান থেকেই ব্লো করবে বলছে। ওই দেখুন করে ফেলছে। না তুমি ওই স্ট্র দিয়ে করো, ওর বাবা বলছে, ওর দাদা বলছে তুমি স্ট্র দিয়ে করো। দেখুন কত সুন্দরভাবে ব্লো হয়ে গেল, ওর মুখে তবুও আটকে যাচ্ছে ফুড কালারটা। আমি কিছুটা সরিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর দেখাচ্ছে না, শৈশবটা ফিরে এসেছে না? সত্যি খুব মজা পেয়েছি, আমার ছেলেরা তো খুবই খুশি হয়েছে, আমার হাজব্যান্ডও খুবই খুশি হয়েছে এই কেকটা দেখে। আমার এই কেকের ডিজাইনটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর হোলিতে অনেক মজা করবেন। থ্যাংক ইউ।